তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট তহবিল মামলায় মঙ্গলবার এই ইডির অভিযান। সোমবার রাতে দিল্লির আধিকারিকদের উচ্চপদস্থ বৈঠকের পরেই মাঝরাতে ইসিআইআর করে। আর এখনো পর্যন্ত এই মামলায় 5টি জায়গায় অভিযানে গিয়েছে ইডি এবং এই বৈঠকের পরেই মামলা দায়ের করে আজকে তল্লাশি অভিযান চালানো হয়। তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগ ঘিরে এবার চরম তৎপরতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। মূলত ঋতব্রত শিবিরের পক্ষ থেকে এই অ্যাকাউন্টের লেনদেন নিয়ে প্রথম প্রশ্ন তোলা হয়েছিল। বিক্ষুব্ধ সাংসদদের অভিযোগ ছিল মারাত্মক। দলীয় অ্যাকাউন্ট থেকে টাকা তুলে চার্টার্ড বিমানে ঘুরে বেড়ানো হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগের জল গড়িয়েছে অনেক দূর। গত জুন মাসে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংসদে তলব করা হয়েছিল। ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে তৃণমূলের সেই নির্দিষ্ট অ্যাকাউন্টটি, যা নিয়ে বর্তমানে হাইকোর্টে মামলা চলছে। আদালতে যখন এই অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে আইনি লড়াই চলছে, ঠিক তখনই আসরে নামলো ইডি। মঙ্গলবার সাত সকালে কলকাতার বুকে একযোগে 5টি ঠিকানায় হানা দিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, দলীয় তহবিলে টাকার উৎস এবং কোথায় কোথায় সেই টাকা পাঠানো হয়েছে তার নথিপত্র খতিয়ে দেখতেই এই ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে। আদালতের মামলার মাঝেই ইডির এই ঝোড়ো ব্যাটিংয়ে স্বাভাবিকভাবেই রাজ্যর রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। আর এই যে তল্লাশি অভিযান, এই তল্লাশি অভিযান থেকে শেষ পর্যন্ত কি তথ্য সামনে আসে সেটাই এখন দেখার। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, আজকে একযোগে কলকাতার 5 জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ইডির তরফে। কলকাতার কোন কোন জায়গায় ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে? দেখো, তৃণমূলের ব্যাংক তহবিল মামলায় সল্টলেক, নিউ টাউন সহ কলকাতার একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চলছে। নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড় থেকে কলকাতার বউবাজার থানার পাশে 27 নম্বর ওয়েস্টার্ন স্ট্রিট, বিভিন্ন জায়গায় অর্থাৎ একযোগে প্রায় 5-7 জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলের তহবিলে ইডিরও নজর রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই কলকাতার অন্ততপক্ষে 5টি জায়গায় এই ম্যারাথন তল্লাশি অভিযান এবং তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগ ঘিরে এবার চরম তৎপরতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মূলত ঋতব্রত শিবিরের পক্ষ থেকে এই অ্যাকাউন্টে লেনদেন নিয়ে প্রথম প্রশ্ন তোলা হয়েছিল। বিক্ষুব্ধ যারা সাংসদ রয়েছেন তারা অভিযোগ করেছিলেন যে দলীয় অ্যাকাউন্ট থেকে টাকা তুলে চার্টার্ড বিমানে ঘুরে বেড়ানো হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগের জল গড়িয়েছিল অনেক দূর। গত জুন মাসে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংসদে তলব করা হয়েছিল। ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে তৃণমূলের সেই নির্দিষ্ট অ্যাকাউন্টটি, যা নিয়ে বর্তমানে হাইকোর্টে মামলাও চলছে। আদালতে যখন এই অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে আইনি লড়াই চলছে, ঠিক তখনই মাঠে নেমেছে ইডি আধিকারিকরাও। মঙ্গলবার সাত সকালে কলকাতার বুকে প্রায় 5টি ঠিকানায় তারা তদন্ত চালাচ্ছেন। সূত্রের খবর, দলীয় তহবিলে টাকার উৎস এবং কোথায় কোথায় সেই টাকা পাঠানো হয়েছে তার নথিপত্র খতিয়ে দেখতে এই ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আদালতের মামলার মাঝেই ইডির এই ঝোড়ো ব্যাটিং এর স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতি শোরগোল পড়ে গিয়েছে। এই তল্লাশি অভিযান শেষ পর্যন্ত কি তথ্য সামনে নিয়ে আসে সেটাই এখন দেখার। বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে একেবারে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। তৃণমূলের ব্যাংক তহবিল মামলায় সল্টলেক, নিউ টাউন সহ কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান। অ্যাকাউন্টের তথ্য থেকেই খোঁজ ট্রাভেল এজেন্সির। 2 দিন আগেই নথি জমা দিয়েছিলেন ঋতব্রত সন্দীপন। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট তহবিল মামলায় মঙ্গলে অভিযান ইডির। তৃণমূলের তহবিলে ইডির নজর। কলকাতার 5টি জায়গায় ম্যারাথন তল্লাশি ইডির।